এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে, সারা দেশে বিভিন্ন কর্মকাণ্ডে এর আগে আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক স্বয়ং নাহিদ ইসলামের সামনে একটি জেলা সফরে সেখানে প্রচণ্ড মারামারি গ্যাঞ্জাম হয়, কোনো মতে তাকে পুলিশ সেভ করে নিরাপদে নিয়ে যায়, এতটাই বাজে পরিস্থিতি হয়েছিল। এবারের যে জুলাই পদযাত্রা ঘোষণা করেছে সেই জুলাই পদযাত্রার প্রথম দিনেও আমরা দেখেছি সার্জিসের উপস্থিতিতে প্রচণ্ড হট্টগোল হচ্ছে, কে মঞ্চে উঠবে কে উঠবে না এটা নিয়ে খুবই বাজে পরিস্থিতি হচ্ছে। এরকম ঘটনা আরও অনেক জায়গায় হয়েছে ইতিমধ্যে। নতুন দলের জন্য এটা একটা অশনি সংকেতের ব্যাপার। যখন ভাবছি যে এটা অশনি সংকেতের ব্যাপার, তখনই এনসিপির সব থেকে আলোচিত নেতা যিনি হাসনাত আবদুল্লাহ, নানা কারণে আলোচিত সমালোচিত, তার উপস্থিতিতেই এনসিপির কর্মীরা মারামারি করলেন এবং এই ঘটনাটা ঘটল তার যে জেলা সেই জেলার পাশেই, অর্থাৎ কুমিল্লার হাসনাত, ফেনীতে এই ঘটনাটা ঘটল। ফেনীতেই তার প্রভাব আমরা অনেক কম দেখলাম, তার উপস্থিতিতে তার নেতাকর্মীরা মারামারি করছে। এটা কেন্দ্রীয় নেতার জন্য একটা বড় অপমানজনক ঘটনা। কেন এনসিপিতে এগুলো হচ্ছে? নিজেদের মধ্যে যখন হচ্ছে তখন এটাও হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। কদিন আগে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম খেলেন, সাভারে এবারে জুলাই পদযাত্রার প্রথম দিনই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। সেখানে নতুন একটা তথ্য পাওয়া গেছে যে ডেকোরেটরকে সেখানে লাইটের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ডেকোরেটর বিদ্যুতের লাইন নিয়েছিলেন অবৈধভাবে, অবৈধ সংযোগ নিয়েছিলেন, অবৈধ সংযোগ নেয়ার কারণে সেই সংযোগ কেটে দেওয়া হয়েছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সরকার বিদ্যুৎ বন্ধ করে এই ককটেল হামলার আয়োজন করেছে, এরকম অভিযোগ করেছিল। কিন্তু ককটেল হামলা যখন হয় তখন আমরা খুবই শান্তশিষ্টভাবে নিশ্চিন্ত মনে মঞ্চে নেতাদের দাঁড়িয়ে থাকতেও দেখেছিলাম। সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে তাহলে কি তারা নিশ্চিত ছিলেন যে যেটা ফুটেছে ওটাই ফুটবে, আর কোথাও ফুটবে না? হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেনীতে কি হলো চলুন একটু বুঝে দেখি কেন এগুলো হচ্ছে, কোথায় তাদের গলদ রয়েছে আদতে রাজনীতির পথে সামনে এগোনোর জন্য। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার হাসনাতের সামনে এনসিপির নেতাদের মারামারি। এর আগে নাহিদের সামনে এরকম কেলেঙ্কারি হয়েছে, নাহিদকে চরম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, কোনো মতে পুলিশ তাকে নিয়ে সরে পড়েছিল, এরকমটাও দেখেছি। কদিন আগে ঝিনাইদহে বিএনপির নেতাদের কবলে পড়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার বাহিনী। সেখানে খুবই বাজে অবস্থা, থানায় আশ্রয় নিয়ে বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করলে তারপরে সেখানে পুলিশের বিশেষ গাড়িতে পাটোয়ারিকে সরে আসতে হয়েছিল। কিন্তু সেটা ছিল ভিন্ন দলের, কিন্তু নিজেদের দলের ক্ষেত্রে নাহিদের ওই ঘটনাটা সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এবার ফেনীতে কি বলছে আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। বলছে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে। কেন হয়েছে চলুন একটু জানি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে ফেনীর গতকালকে সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশের সভামঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলতে থাকে। জানা যায় জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিক হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, নিজামুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব বাকের মজুমদার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবার কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোশাররফ হোসেন সহ উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে আবারও সেটা নিয়ন্ত্রণে আসে। এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এটা হয়েছিল, তবে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে এটা অবসান ঘটেছে। সোনাগাজী মডেল থানার ওসি তিনি বলেছেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে তাদের আবেদনের প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে এনসিপির নেতাকর্মীদের দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এই যে পুলিশের নিরাপত্তা, মানে এই ক্ষেত্রে আজকে একজন মানে গবেষক মন্তব্য করেছেন, লেখক গবেষক মন্তব্য করেছেন এরকম যে পুলিশি পাহারায় যদি জনগণের কাছে যেতে হয় তাহলে সেটাকে রাজনীতি বলা যায় না। রাজনীতিবিদরা স্বতঃস্ফূর্তভাবে জনগণের কাছে যাবে, জনগণের সঙ্গে মিশে যাবে, জনগণের সঙ্গে প্রোগ্রাম করবে, কিন্তু তারা যখন পুলিশ, আর্মি, বিডিআর এইসব পাহারার মধ্য দিয়ে মানে চতুর্দিকে মনে হয় যে সেনাবাহিনীর সাজোয়া জান দিয়ে তাদেরকে ঘিরে রাখতে হবে, তারপরে তারা এরকম একটা মিছিল করবে। একটা মিছিলের ভিডিও দেখলাম যে সামনে পেছনে অনেক পুলিশ পাহারা দিচ্ছে, মাঝখানে রাতের বেলা তারা স্লোগান দিচ্ছে, একটা মিছিল করছে। সেই মিছিলে জনসংখ্যা খুব যদি বেশি হয় তাহলে 50 থেকে 60 জন হবে, সেখানে পুলিশের সংখ্যা তার চাইতে বেশি ছিল। যদি এই অবস্থা হয়, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করা হয় যদি পুলিশ দিয়ে, এবং জনগণের কাছে পুলিশবিহীন তারা যেতে যদি ভয় করে, তাহলে এই রাজনীতি নিয়ে কতদূর এগোনো যাবে সেই প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে উঠছে। আবার এই প্রশ্নও তো প্রাসঙ্গিক যে জুলাই আন্দোলনের মতো এত বড় একটা আন্দোলন করলো, এখন শীর্ষ নেতা কিংবা গুরুত্বপূর্ণ তারা কিংবা এনসিপির নাম আছে এরকম সবারই এক ধরনের ভয় থাকবে। ভয় থাকাই স্বাভাবিক, কারণ যাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তারা যে কোনো জায়গায় যদি আক্রমণ করে বসে, জীবনের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। সেই কারণেই হয়তো তারা নিরাপত্তা নিয়ে এত বেশি কনসার্ন। যদি নিরাপত্তা নিয়ে এত বেশি কনসার্ন থাকতে হয় তাহলে কিন্তু আবার পাল্টা প্রশ্ন আসে যে জুলাই বিপ্লবের পরে তারা বিপ্লবী হিসেবে না থেকে রাজনৈতিক দল গঠন করা, এটা কি তাহলে তাদের সঠিক সিদ্ধান্ত ছিল নাকি সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল? সেটাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।